হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটার যখন আপনারা চালান তখন কিছু সময় অ্যাড চলে আসে। এই অ্যাডটা খুবই বিরক্তকর। অনেক সময় খারাপ একটা ধারণা চলে আসে। এই অ্যাডের কারণে খারাপ ছবি আসে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে আমরা গুগলে চলে আসবো। এখান থেকে আমরা লিখবো ক্রোম ওয়েব স্টোর। এখানে দেওয়ার পর দেখুন প্রথমটাই আছে, প্রথমটা না, একটু নিচে যাবেন, এই যে ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যে একটা সার্চ বক্স দেখা যাবে, ঠিক এখানে লিখবেন অ্যাডব্লক। অ্যাডব্লক লেখার সাথে সাথে দেখুন এখানে অ্যাডব্লকের একটা এক্সটেনশন এখানে চলে আসবে। তারপর এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে আমরা যুক্ত করব এই অ্যাডব্লকটা, এক্সটেনশনটা যুক্ত করব। তো এখানে আসে এই যে ক্রোম, এখানে ক্লিক করবেন। ক্রোমে জুড়ুন, এটা বাংলায় আছে, অথবা ইংলিশে থাকলে অ্যাড ক্রোম। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন চেক করতেছে, অ্যাড এক্সটেনশন দিলাম। তারপর এখানে অ্যাডটা হয়ে যাবে, জাস্ট এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে তারপর দেখুন এই যে অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে আপনারা এইখানে এই যে উপরের দিকে আসবেন, এখানে এটি কেটে দেবেন, উপর থেকে ট্যাবটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে দেখুন এই যে আবারও ট্যাব কেটে দেবেন, এরকম আসবে। তারপর এই উপরে এই যে এইখানে দেখুন যে উপরে আসার পরে এখানে খেয়াল করবেন একটা, এই দেখুন অ্যাড ব্লক হয়ে গেছে। এই পিনের উপর ক্লিক করবেন। পিনটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে এই আইকনটা উপরে আপনি দেখাবেন। তারপর এখানে দেখানোর পর আপনি দেখুন ওয়ালেসে ক্লিক করবেন, মানে সবসময় এটা যখনই কোনো অ্যাড আসবে ওর সঙ্গে সঙ্গে জাস্ট অবজার্ভ করে নেবেন। আচ্ছা, এইভাবে আপনারা অ্যাড ব্লকটা করতে পারেন। তারপরে দেখুন আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি, যে এই প্রসেসেও অ্যাডটা আপনি ব্লক করতে পারবেন। তো এখানে আবারও আসবেন, এখানে আসার পর ক্রোম ওয়েব স্টোরে আসার পর এখানে লিখবেন ইউ ব্লক। ইউ ব্লক লেখার পর এখানে যদি এন্টার দেন তাহলে এই যে দেখুন এখানে চলে আসছে ইউ ব্লক অরিজিন, এবং পাশে আরেকটা থাকবে, দুটোই আপনারা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আচ্ছা, তো অ্যাড করার পর দেখুন এখানে চেক করতেছে। এই যে চেক হয়ে গেলে আমি আবার নিচেরটাও এই এক্সটেনশনটা অ্যাড করব। দেখুন এই যে চেক হয়ে গেছে, এই যে চলে আসছে। তারপর আমি এখানে এই যে বাম পাশের উপরে আরোতে ক্লিক করে আমি আগের অবস্থায় যাব। আগের অবস্থায় যাই, এখানে অ্যাড হয়ে গেছে। তারপর নিচেরটা আবার ডাবল ক্লিক করবেন, তারপরে অ্যাডে ক্লিক করবেন। তবে অ্যাড এক্সটেনশন করার সাথে সাথে এটাও আপনার অ্যাড হয়ে যাবে। আচ্ছা, অ্যাড হওয়ার পরে ঠিক একই অবস্থায় আপনারা যখন চেক করতেছে এখনো অ্যাড হয়নি, চেক করবে যে অ্যাড হয়ে গেছে, তখন কী করবেন, এখানে আসার পর ঠিক একই নিয়মে উপরে এখানে ক্লিক করবে। এই যে দেখুন চলে আসছে, তো টিনে ক্লিক করবেন, টিনে টিনে অন করে দেবেন। তারপর উপরে এদের আইকন চলে আসবে। তো আসার পরে আপনি এখানে কিছুক্ষণ পরপরই দেখবেন যে এখানে অনেকগুলো নাম্বার আসবে, তার মানে অ্যাড আসছে, ও অবজার্ভ করে দিচ্ছে। তো এইভাবে অ্যাডগুলো, তারপরে যদি ফায়ারফক্সে যদি চলান, দেখা গেল ফায়ারফক্স থেকে যদি আসে, তখন কী করবেন, ফায়ারফক্স থেকেও এটা ব্লক করা যায়। দেখুন এই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো এইখান থেকে আসার পর এই যে এখানে প্রথমে ইউটিউবটা চ্যানেলটা ওপেন করবেন, অথবা ইউটিউব ব্রাউজারটা ওপেন করে এই যে 3 ডট এখানে আসবেন। এখানে আসার পর এই যে অ্যাড ওয়ান থিম, এইখানে দেখুন এখানে আসে অ্যাড, এই যে অ্যাড ওয়ান অ্যান্ড থিম, ঠিক এইটা ক্লিক করবেন। আচ্ছা, কন্ট্রোল শিফট এ দিলেও হবে। আচ্ছা, ক্লিক করার পর এখানে দেখুন এই যে ফাইন্ড মোর অ্যাড ওয়ান, তখন এখানে ইউ ব্লক দেবেন। ব্লক দিয়ে এন্টার দিলাম। তারপর এখানে দেওয়ার পর এখানে দেখুন চলে আসছে যে ইউ ব্লক অরিজিন। তো এইটা ডবল ক্লিক করে অ্যাড করে নেবেন। এই যে অ্যাড টু ফায়ারফক্স করার সাথে সাথেই দেখবেন যে এটাও আপনার এই যে এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাবে সেম প্রসেসে। এই যে অ্যাডে ক্লিক করবেন, তারপর এখানে উপরে যাই দেখুন এই যে ওকে দেবেন, অলওয়েজ টু এক্সটেনশন অলওয়েজ দিন। তারপরে এখানে ক্লিক করে জাস্ট সেম নিয়মে আপনার এখান থেকে এই যে যখনই বেশি আসবে তখন এখানে ক্লিক করে ক্লিন করে দেওয়া যায়। আচ্ছা, তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে
বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।